কোনো বিদাতের কোনো উৎসবে যাইতে পারে না। তাইলে কি বোঝা যায়? আমার ধর্মের উপর আমি সন্তুষ্ট না, মাঝে মধ্যে কুলুলু করতেও মনে চায় আমার, এটা বোঝা যায় না। হাফেজ আগার ওয়াসলি জুই সুলাহকুম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। একবার কবিতা বানাইছে, ও যদি সবাই নিয়ে মিলে চলতে হয়, যেখানে যাইবা ওখানের স্লোগান দিবা। এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? বুঝতেছেন না আমার কথা? মক্কার সমস্ত কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব দিল, মুহাম্মদ না না, কোনো বিশৃঙ্খলার দরকার নাই, কোনো ফিতনা ফাসাদের দরকার নাই। কিছু মানুষ মক্কাতে মুসলমান আর আমরা কিছু মানুষ হলাম মূর্তি পূজক, ঠিক না বেঠিক? একটা কাজ করো, তোমরা আমাদের মূর্তি আর দেবতাকে হরে কৃষ্ণ হরে রাম কইবা, আর আমরাও মসজিদে গিয়া তোমার আল্লাহরে আল্লাহ আল্লাহ কমু। তাইলে আর সমাজের মধ্যে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ থাকবে না। প্রস্তাবটা দেখতে অনেক সুন্দর না? আমগো সর্দার মর্দ মাতবর হইলে তো কথা তো সুন্দর, ফিতনার দরার কিতারি হয় না যে কিছুদিন হেদের মন্দিরে গেলাম আর এরা আমরা মসজিদে আইব, অসুবিধা কোথায়? ঠিক না? হক আর বাতিল কোনদিন এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ কোরআনে বলেন, যেখানে হক চলে আসে ওখানে বাতিল থাকে না, যেখানে আলো চলে আসে সেখানে অন্ধকার থাকে না, যেখানে দিন চলে আসে ওখানে রাত থাকে না। কোনদিন দেখছেন রাত দিন দুইটা মিল্লা চলছে? অন্ধকার আর আলো দুইটা মিল্লা চলছে। সুতরাং হক আর বাতিল কোনদিন একসঙ্গে চলতে পারে না। যখন এই কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, সাথে সাথে আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও নবী, ও আমার পয়গম্বর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, হে কাফেরের দল, কোনদিন আমার যতদিন হায়াত আছে রে, কোনদিন তোমাদের মূর্তির সামনে মাথা নত করব না, আর তোমরাও কোনদিন আমার আল্লাহর পূজা করবা না, আমার আল্লাহর ইবাদত করবা না। হ্যাঁ, তোমাদের কপাল যদি ভালো হয়, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, তাইলে তোমরা মুসলমান হইয়া তাওবা আমাদের ইসলামে চলে আসবা। দুইটা কোনদিন একসঙ্গে মিলায়া চলতে, কথা কয় না, একসঙ্গে মিলায়া কোনদিন দুইটা চলতে পারবে না। তোমাদের মনে চাইলে ইসলামের শশীতল ছায়া তলে চলে আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, দুনিয়া তো লাভ, পরকালেও লাভ। আর যদি না হও, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে আছি। এটার অর্থ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের নেতা নেত্রীরা এই আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস,
ইসলাম সম্পর্কে কত অভিজ্ঞতা চিন্তা করছেন। কোরআনের আয়াত পড়ে আর কয় বুখারী শরীফের হাদিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কথা কয় না? এ মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ হলো তোমাদেরকে মারধর করে জবরদস্তি করে ইসলামে প্রবেশ করাবো না। তোমরা যদি তোমাদের ধর্ম নিয়ে মন্দিরে থাকতে চাও, গির্জায় থাকতে চাও, তাইলে তোমরা তোমাদের ধর্ম ওখানে পালন করো। আমরা তোমাদেরকে লাঠি সুটা দিয়া, অস্ত্র শস্ত্র দিয়া তোমাদেরকে আমাদের ইসলামে প্রবেশ করাবো না। কিন্তু তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, তোমাকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন। তুমি একটু চিন্তা করো, যাকে তোমার হাতে বানাও, যার হায়াত মত তুমি নিজে নির্ধারণ করো, ঠিক না বেঠিক? মূর্তি বানায় কে? আল্লাহ না, হেরা নিজেরা বানায়। কেউ মাটি দিয়া, কেউ পাথর দিয়া, কেউ বা অন্য কিছু দিয়া নিজেরাই মূর্তি বানায়। আবার নিজেরাই মূর্তির সামনে যায় কয় হরে কৃষ্ণ হরে রাম, কথা কয় না? মূর্তিরে কয় কালীমা, দুর্গা মা, লক্ষ্মী মা, সব মঙ্গল তোমার কাছে, তুমি মঙ্গল দিও। লক্ষ্মী মা, কালী মা, দুর্গা মা ডাক দেয়া কয় আরে গাদা, আমার মঙ্গল তো আমি দিতে পারি না। যদি আমার মঙ্গল আমি দিতে পারতাম, তোরা কি আমারে বুড়ি গঙ্গাতে নিয়ে শোভাইতে পারতে? কথা কয় না? এরা যায় মিষ্টি দেব, দুধ দে, কলা দেব, মাতৃভান্ডার থেকে রসমলাই দে, ছানামুখী দে। আবার এখন বাইরে হইছে জাফরান, কথা কয় না? জাফরান দে, সব দিয়া কয় মা 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 একটু খায় মা, কিনা ঠিক কিনা বলেন? আরে গাদা, তোর কি বিবেক নাই, আকল নাই? তোর হাতে বানাইছ, এটা কোনো কথা কইতে পারে না, নড়াচড়া করতে পারে না। তুমি নিজে হায়াত দিছো, পূজা যখন শেষ হয়ে যায় এটা নিয়ে বুড়ি গঙ্গা নদীতে ফালাও, ঠিক না বে ঠিক? তাহলে এটা কি করে খুদা হয়? এটা কি করে আল্লাহ হয়? আল্লাহ ডাক দেয়া কয় এ বেক্কেলের দল, কি করে ওইটার সামনে মাথা নত করি? বানাইলাম আমি, রিজিক দি আমি, অক্সিজেন দি আমি, সূর্য দি আমি, চন্দ্র দি আমি। সুবহানাল্লাহ। আর মাথা নত করো দেবতার সামনে, মূর্তির সামনে তুমি মাথা নত করো। তোমার মতো বেক্কেল, তোমার মতো নির্বোধ আর বোকা আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ না।